শিলচরের বিধায়কের নির্দেশে হাজী খুদেজা চৌধুরী এমই স্কুলের জমা জলের সমস্যা শীঘ্রই সমাধান হবে বলে আশ্বাস দিলেন পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার। উল্লেখ্য, শিলচর কাঁঠাল রোডের হাজী খুদেজা চৌধুরী এমই স্কুল জমা জলের কারণে প্রায় 15 দিন ধরে বিদ্যালয়টি অচল অবস্থায় রয়েছে। এই স্কুলে রয়েছে অধ্যয়নরত 105 জন ছাত্রছাত্রীরা। চারিদিকে মাটি ফেলে জল নিষ্কাশন ব্যবস্থা বন্ধ করে দেওয়ায় নালার জল বিদ্যালয়ে ঢুকে পড়ায় বর্তমানে বিদ্যালয় বন্ধ রাখতে বাধ্য হয়েছেন শিক্ষক মহল সহ বিদ্যালয় পরিচালনা কমিটির কর্মকর্তারা। স্থানীয়রা বিষয়টি বিজেপি নিউ শিলচর মণ্ডলের সভাপতি দুলাল দাসকে অবগত করালে দুলাল দাস শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে সমস্যার কথা তুলে ধরেন। বিধায়ক কাজের দরুন শিলচরের বাইরে থাকায় বিজেপি নিউ শিলচর মণ্ডলের সভাপতি দুলাল দাসকে তিনি নির্দেশ দেন পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে এই স্কুল পরিদর্শন করে জমা জলের সমস্যা সমাধান করার জন্য। বিধায়কের নির্দেশে সভাপতি দুলাল দাস পূর্ত বিভাগের নমিনি হিরক চৌধুরী এবং পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ারকে নিয়ে বুধবার হাজী খুদেজা চৌধুরী এমই স্কুল পরিদর্শন করেন এবং বিষয়টি খতিয়ে দেখেন। পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার আশ্বাস দেন ওয়ার্ক অর্ডার পেলে শীঘ্রই জমা জলের সমস্যা সমাধান করা হবে। স্থানীয়দের এই কাজে সহযোগিতা করার জন্য আবেদন জানিয়েছেন তিনি। এদিন কাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিজেপি নিউ শিলচর মণ্ডলের সভাপতি দুলাল দাস, বিধায়কের পিএইচই নমিনি সঞ্জয় রায়, কাঁঠাল পয়েন্টের সমাজসেবী সজল লস্কর, অশ্বনী সিনহা প্রমুখ। এটা আমাদের পিডব্লিউডির রাস্তার জন্য জলের সমস্যা হয় নাই। আগে যে আমাদের একটা কালভার্টের আউটলেট ছিল, তারপরে ছিল একটা 2টা বা 3টা খাসল্যান্ডের প্লট। মেয়াদিপাট্টা প্লট। ল্যান্ড ওনার কি করেছেন, উনি মাটি বিলিং করেছেন ওনার ল্যান্ডে। বিলিং করার পরে জল যে রাস্তার দিকে যেত, সেই রাস্তাটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে এখন জলটা স্ট্যাগনেন্ট হয়ে আছে। এবার একমাত্র সলিউশন এটা ড্রেন করতে লাগবে, কন্টিনিউয়াস ড্রেন করে আউটলেটে আনতে লাগবে, জলের রাস্তা দিতে লাগবে, জলকে বেরিয়ে যেতে দিতে লাগবে। আমাদের পিডব্লিউডি থেকে আমরা এস্টিমেট সাবমিট করেছি, ইতিমধ্যে টেন্ডার কল করা হয়েছে। হয়তো মাস 1.5 মাসের মধ্যে আমাদের টেন্ডার ওয়ার্ক অর্ডার পাবো। পেলে আমরা পিডব্লিউডি রাস্তার আমরা ড্রেন বানাবো। ড্রেন বানালে আমার মনে হচ্ছে যে এই সমস্যার হয়তো সমাধান হবে। জলটা ওই দিকে যেত, এখন জলটা সামনের দিকে যাবে। আর জলটা যে বন্ধ হয়েছে, এটা মাটি বিলিং করার জন্য বন্ধ হয়েছে। আমাদের পিডব্লিউডি রাস্তার কেউ কোনো পয়েন্টারে এসে কালভার্টও বন্ধ করে নাই বা রাস্তা কোনো কিছু হাইটও বাড়ায় নাই। যেটা আছে এটাই আছে। আমাদের পিডব্লিউডির জন্য হয় নাই, এটা প্রাইভেট ল্যান্ড ফিলিং করার জন্য রাস্তার আউটলেটটা বন্ধ হয়ে গেছে। এখন করে স্ট্রেট করে আনতে লাগবে। কাজটা কতদিনের মধ্যে শুরু হবে? এটা আমাদের পজিশনটা বললাম আমি। আমাদের এস্টিমেট সাবমিট করেছি, স্যাংশন হয়েছে, টেন্ডারও হয়ে গেছে। এর মধ্যে ওয়ার্ক অর্ডার যখন ইস্যু হবে, ওয়ার্ক অর্ডার ইস্যু করে গভর্নমেন্ট চিফ ইঞ্জিনিয়ার, আমার লেভেলে না। গতিকে আমি আপনাকে বলতে পারবো না আগামী 10 তারিখ থেকে শুরু হবে না 20 তারিখ থেকে শুরু হবে, সিন্স দিস ইজ নট আন্ডার মাই ডিসক্রিপশন। আমি এতটুকু বলতে পারি যে আমরা এস্টিমেট পাঠিয়েছি, এস্টিমেট অ্যাপ্রুভ হয়েছে, টেন্ডারও হয়েছে। আর আমি আশা করি যে জানুয়ারির মধ্যে আমরা ওয়ার্ক অর্ডার পাবো। যদি পাই যে আমরা ইমিডিয়েটলি ওয়ার্ক অর্ডার পেলে আবার আমার ডিসক্রিপশন, আমি যত তাড়াতাড়ি পারি ওয়ার্ক অর্ডার দিলে লেখা থাকে উইদিন 2 উইকস, আমি চেষ্টা করবো উইদিন 2 ডেজ আরম্ভ করতে আফটার রিসিপ্ট অফ। গতকাল এখানে এরিয়া থেকে আমাদেরকে লোক ভিডিও করে পাঠিয়েছিল। তারপর আমরা আমাদের মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয়ের সাথে আলোচনা করি। উনি বললেন যে আপনারা যান, গিয়ে আপনারা আমাদের এখানে পিডব্লিউডি নমিনি আছেন হিরক চৌধুরী মহাশয়, ওনার সাথে কন্ট্যাক্ট করে আপনি গভর্নমেন্টের ইঞ্জিনিয়ারকে নিয়ে যান, পিডব্লিউডি নিয়ে এটা কীভাবে সলিউশন করা যায় আর দেখার জন্য উনি আগ্রহ করেন। যেহেতু উনি শিলচর নেই, উনি বাইরে আছেন, এখন মরিয়ানিতে আছেন। আর এই কাঁঠাল রোডের কাজের জন্য উনি অনেক দুর্যোগ করেছেন, এই ড্রেনের জন্য অনেক পরিশ্রম করেছেন। তাই কাজ তো শুরু হবে, ইঞ্জিনিয়ার মহাশয় যিনি বলেছেন যে কিছুদিনের মধ্যে শুরু হবে। কিন্তু আমরা ওনার কাছে রিকোয়েস্ট রেখেছি যে খুব সত্য যায় যে আমরা স্কুলটা দেখেছি, আমরা এই স্কুলের মধ্যে 100-র উপরে বাচ্চারা আছে। এই বাচ্চারা ঘরে বসে আছে, স্কুল ডুবে এখন আরও 2টি লেন স্কুলের সামনে আছে, প্রত্যেকটি লেনে জল হয়ে গেছে, আঁটু জল থেকে একটু নিচে হবে। তাই অনুরোধ রাখি ওনার কাছে আমরা। উনি বললেন যে কাল সেটেলমেন্টের কাছে যাবেন, সেটা একটা অ্যাপ্লিকেশন দিয়ে ডিমার্কেশন করা হবে, তারপর অতি শীঘ্রই কাজ করা হবে। আর লোকাল এরিয়া থেকেও ওনারা লোকেল যারা আছেন ওনারা খুব সমর্থন জানিয়েছেন এই কাজের জন্য। ওনারাও সামনে এসে বলেছেন যে জেসিবি দরকার হয়, প্রয়োজন হয় টেম্পোরারি, ওনারাও কাটতে পারবেন, শুধু ডিমার্কেশনটা ওনারা করে দেওয়ার জন্য ডিপার্টমেন্টের কাছে আমাদের অনুরোধ। আমরা এই পাড়ার হয়ে সবার হয়ে আমি অনুরোধ রাখছি ডিপার্টমেন্টের কাছে যদি অতি সত্তর ডিমার্কেশন করা যায় আগামীকালকে চিঠি লিখব এই কাজটা করতে সাহায্যবান। বিধায়ক মহাশয়কে আমরা অশেষ ধন্যবাদ জানাই যে কাল উনি মরিয়ানিতে থাকার সত্ত্বেও ওনার সাথে কথা বলায় উনি আজ তড়িঘড়ি করে ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে আজকের এই আমাদের এখানে আসা এবং
পরিস্থিতি কী আছে আমরা দেখি এবং সমাধানের একটা দিকে আমরা এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ।